শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকাল আবারও রুটি ভেজে নিচ্ছি। কালকে তো রাজমা সবজি দিয়ে রুটি খেয়েছিল রাত্রেবেলা, ভালো লেগেছিল খুব। রুটি তো আর নেই, রুটি শেষ আজকে, তার জন্য সকাল সকাল আবার রুটি ভেজে নিচ্ছি। রাজমার সবজি আছে একটু, রুটি দিয়ে খাবে। আর এদিকে দুটো গরম করে নিলাম, আর এখন ভাজছি রুটি। তো সকালবেলাটা রাজমা যে রুটি ভাজা আর রাজমার সবজি দিয়ে শুরু করলাম। খাওয়া দাওয়া চলছে, রুটি, গরম গরম রুটি কিন্তু আজকে সকালবেলা আবারও করলাম, তোমরা তো দেখতেই পেলে। কিছু তো বলো। খাইনি, খাবো তারপরে। কালকে না খাইলে? কালকে খেলাম, ভালো লাগছে, আজকে আবার খাইতেছি। কয়েকদিনের থেকে আজকে জানি না কেন আমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। মানে রুটি খাওয়ার পরে মানে পৌমির বাবা চলে গিয়েছিল বাজারে, বাজার থেকে কী কী নিয়ে আসলো সেটাই শেয়ার করবো। এগুলো কি? শুকটা মন বলো, শুটকি মাছ। কত বড় বড় শুটকি মাছ নিয়ে এসেছে, মনভোলা মাছ, মনভোলা মাছের শুটকি আর কি। এগুলা দেখি কি, এই যে শামুক নিয়ে এসেছে বড় বড়, সাদা শামুক নিয়ে এসেছে। এই যে মাছ নিয়ে এসেছে, বড় বড় খোকা ইলিশ না এগুলো, বড় আছে মাছগুলো, খোকা ইলিশ। এই যে গাজর নিয়ে এসেছে, গাজর। এখানে দেখো কি কি, এই যে এখানে গাজর এনেছে, আর এখানে সিম আর বেগুন আছে। এই যে সিমের বেগুন, এই যে কৌটোগুলো, এগুলো সব আমি আজকে ধুয়ে আনবো, ধুয়ে আনি রোদ্রে শুকিয়ে দিয়ে, তারপরে জিরে মশলাগুলো সব ডুবিয়ে রাখবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এগুলো তো আর না ধুয়ে ব্যবহার করা যায় না, না খাওয়ার জিনিস, তার জন্য সবগুলো ধুয়ে আনি এগুলো। আমি বয়ামগুলোকে সবগুলো এভাবে ধুয়ে এনে উল্টে উল্টে শুকাতে দিচ্ছি, কারণ মেলা বাড়ির জিনিস তো একটু ধুলো বালু লেগেই থাকে, একটু না ধুয়ে তো আর মশলা ডুবানো যায় না, তাই সবগুলোকে একটু ধুয়ে এভাবে শুকাতে দিলাম, তারপরে এগুলোতে মশলা ডুবাবো। মা শামুকগুলো ভাঙার জন্য বসেছিল, তা আমি বললাম যে ভাঙতে হবে না, আমি গোটা গোটায় বের করব। তাই মা উঠে চলে গেল, আর আমি শামুকগুলোকে গোটা গোটায় এভাবে বের করে নেব। আগে মুখটা খুলে নিচ্ছি। তোমরা তো দেখতেই পেলে পৌমির বাবা শামুক নিয়ে আসলো বাজার থেকে, তাই শামুকগুলো আমি গোটা কিভাবে খোলাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, না ভেঙে আর কি। সবাই তো শামুক ভেঙেই মানে বের করে, আমি না ভেঙেই বের করব, মানে গোটায় একদম। সিদ্ধও করব না, সিদ্ধ কিন্তু করিনি। আর দেখো এখানে এই যে শামুকটা এইভাবে আমি মুখটা খুলে নেব। এগুলি কিন্তু আমার সিদ্ধ করা না, একদম মানে টাটকা, এটা বেরই হয় না তো, কিন্তু সিদ্ধ করলে তাড়াতাড়ি বের হয়, কিন্তু সিদ্ধ করলে পিছনটা কম বের হয়। এভাবে আমি আগে এটাকে সবগুলোকেই খুলটে নিব, এভাবে মানে এই মুখটা কেটে নিচ্ছি, এই যে এইভাবে। এই যে শামুকগুলো আমার সব, এই যে এগুলো মুখগুলো করে কেটে নেওয়া শেষ। এখন শামুকগুলোকে আমি কীভাবে বের করি সেটাই তোমাদের দেখাই। এই যে একটা বাঁশের এরকম করে কেটে নিলাম, যে কোনো একটা লাঠি চিকন করে এভাবে কেটে নিবে। এই যে এভাবে আমি কেটে নিলাম, তারপর এই যে শামুকটাকে এভাবে ধরবো, আর এভাবে চারিদিকে একটু এভাবে চারিদিকে একটু নাড়াচাড়া করে নেব। দেখো দেখো সুন্দর করে বেরিয়ে এলো, দেখেছো কত সুন্দর করে বের হয়ে এসেছে। এই যে দেখো একদম গোটা বের হয়ে এসেছে। আবারও একটা নিব, এভাবে তোমাদের দেখাচ্ছি। এই দেখো কীভাবে পুরো
পুরোটাই বেরিয়ে এলো, কোনো ইয়ে নেই, দেখো পুরোটাই বেরিয়ে এসেছে। এভাবে আমি সবগুলোকেই এভাবে বের করে নেব। শামুকটা ভাঙলে শামুকের মধ্যে শামুকের যে খোলসটা থাকে এটা একটু হলেও লেগে থাকে, আর ধোয়ার সময় হয়তো মানে হাতে লাগতে পারে, লেগে মানে কেটেও যেতে পারে। তাই আর আমি ভাঙতে না করলাম মাকে, তাই ভাঙতে হবে না, আমি গোটায় বের করব। আমাকে অবশ্য শামুকটা গোটা গোটা বের করতে ভালো লাগে, আর শামুকটা গোটা গোটাই কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে আসে। আর ভাঙলে না একটা একটা করে পরিষ্কার করতে হয়, অনেকটা সময়ও লাগে, আর ওটা না পরিষ্কার করতেও একটু অসুবিধা হয়, কারণ ধোয়ার সময় একটু ভয় থেকে যায়। তাই আমি বললাম যে আমি পরিষ্কার করে নিচ্ছি, আমাকে ভালোও লাগে শামুক বেচতে, কারণ এভাবে গোটা তো বের করতে একটা মজাই আলাদা। এই যে দেখো আমার শামুক তো বের করে নেওয়া শেষ। এখন আমি এই যে এগুলো কেটে নিব। কত বড় বড় শামুকের কিন্তু বড় বড় মাংসও থাকে। বড় বড় শামুকগুলো সবজি খেতে ভালোই লাগে কিন্তু। তো দেখো তেলও হয়েছে প্রচুর। এই যে এগুলোকে বের করে দেবো শামুকের, এগুলো আর কি ভুঁড়ি আর কি, এগুলো বের করে নিব। আর এই যে শামুকের এগুলো কালোটাকে কেটে নিয়ে ভালো করে ধুবো। এই যে এটাকে কেটে নেব। এখন মানে এটা পায়ে রেখে কাটতে হবে, একদম খুব পিছলা হয়ে গেছে। এই যে এটাকে এভাবে কেটে নিব, তারপরেও এটাকে ছিঁড়ে নিয়ে এখানে মাঝখানে কেটে নিব। তাহলে তবু দেখো মাংসটা কত বড় বড় হলো। এই যে দেখো কত বড় বড় হয়েছে। এগুলো কিন্তু খুব পিছলা, কাটতে অসুবিধা হচ্ছে। এভাবে এক সাইডে করে সবগুলোই কেটে নিব। আমি শামুক বেছে ধুয়ে স্নান করে রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে মা মাছগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়েছে, আমাকে একটু কাজ এগিয়ে দিয়েছে। মার শরীর ভালো থাকলে অনেক কাজে এভাবে হাতে হাতে এগিয়ে দেয়, আমারও বেশ ভালো লাগে। একটা এমনকি তাড়াহুড়ো লেগে যায়, একটা কাজ যদি করে দেয় অনেকটা এগিয়ে যায়। আর এগুলো মাছের কিন্তু প্রচুর কাঁটা, আমার মনে হয় না বাচ্চারা খেতে পারবে, তো বাচ্চারা শামুক দিয়েই খেয়ে নেবে, কোনো ব্যাপার না। আমার বাচ্চারা ততটা ভেজাল করে না যে আমাকে কেন এটা দিলে না ওটা দিলে না। আর আমার বাচ্চারা অত মাংসটা খায়, মাছটা ততটা পছন্দ করে না, মানে ছোটোটা একটু পছন্দ করে, বড় মেয়ে ততটা পছন্দ করে না। আমি এদিকে গল্প করতে করতেই আমার মাছটা ভাজা হয়ে গেল, আমি এখন নামিয়ে নেব মাছটাকে। দেখো মাছটা ভাজাতেই কত কাঁটাগুলো বেরিয়ে এসেছে, এগুলো খোকা ইলিশ মাছ, এগুলোর কাঁটা একটু বেশিই হয়। আর একটা তোমাদের কথা বলে, আমার কিন্তু ক্যামেরা ধরার মতো সেরকম লোক নেই, আমি একা একাই যা করি ততটুকুই। আর তোমরা তো সবাই জানোই পমির বাবা বাড়িতে থাকে না, আর পমি একটু একটু ক্যামেরা ধরে দেয়, আর ও তো বাচ্চা মানুষ, ততটা ঠিক ক্যামেরা ধরতেও চায় না, ঠিকভাবে ধরতেও পারে না। তো বাচ্চা মানুষ যতটুকু মানে ক্যামেরা ধরিয়ে দেয় যতটুকু, আর আমি চেষ্টা করি একা একা যেভাবে যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে। এখন তো মেয়েদের স্কুল নেই, তার জন্য একটু একটু ক্যামেরাটা ধরিয়ে দেয়, যখন স্কুল খুলে যাবে তখন তো সেটুকুও ধরার মতো কেউ থাকবে না, আমার একা একাই করতে হবে। তাই তোমাদের সঙ্গে কিছু কথা আমি বলবো। কিছু কিছু দিদিভাই আছে যে নেগেটিভভাবে কমেন্ট করে, তো সেগুলো নেগেটিভভাবে কমেন্ট করার আগে তোমাদের একবার ভাবা উচিত মানুষটা কি পরিস্থিতিতে আছে। মানে তোমরা হয়তো আমার ভিডিও ভালো করে দেখোও না। এই যে এখানে শামুক ভাজা কমপ্লিট, আমি এখন নামিয়ে নেব। আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, বেশি ভালো করে না ভাজলে না পরে কেমন হয় যেন একটু গন্ধ করে, সেজন্য ভালো করে ভেজে নিলাম। আর এগুলো কিন্তু আগেই দিব, ভালো করে ভাজলেও যদি সবজিতে আগেই দেওয়া যায় তাহলে নরম হয়ে যায়। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই যে দিদিভাইরা যারা নেগেটিভ কমেন্ট করছো, শুধু তাদের বলছি, মানে একটা পরিস্থিতি না বুঝেই নেগেটিভ কমেন্ট করা উচিত না। যারা অনেকেই কমেন্ট করেছে যে ফালতু, মানে ইউটিউবের মুখ দেখতে পারতো না, এখন মুখ দেখেছে, এরা সব ফালতু, এরকম কমেন্ট করার আগে তোমাদের ভাবা উচিত যে কাউকে ফালতু বলার আগে নিজেকে ওই জায়গায় বসিয়ে দেখি, তাহলে তো যারা এইভাবে বাজে কমেন্ট করে আমার তো মনে হয় যে আমাদের আগে ওরাই ফালতু। কারণ একটা মানুষ যদি ফালতু না হয় তাহলে অন্য মানুষকে কোনোভাবেই ফালতু বলতে পারে না। হ্যাঁ, আমি স্বীকার করে নিলাম আমি ফালতু, তো নিজের মতো করে ভিডিও বানাচ্ছি, তো তোমাদের পোষাচ্ছে না, তাই তোমরা দল বেঁধে দেখতে চাও, তো
দল বেঁধে দেখলে হয়তো তোমাদের ভালো মনে হবে, মানে ওর সঙ্গে থাকো, ওর সঙ্গে থাকো। এই যে নেগেটিভ দিদিভাইয়েরা, জায়েদের সঙ্গেই যদি থাকতে হয় তাহলে সব জায়েদের ফালতু কেন বললে? তাহলে সব যারাই যদি ফালতুই হয় তাহলে সঙ্গে কেন যাব? সেটাই আমি বুঝতে পারলাম না। তোমরা আবার নেগেটিভ কমেন্টে আমাকে রিপ্লাই দিও তো, যে সঙ্গে কেন থাকতে হবে? আমরা তো সব জায়গায় ফালতু, তাহলে সঙ্গে কেন যাব? আমি সেটাই বুঝতে পারলাম না। ভালো করে বুঝিয়ে দিও, নেগেটিভ কমেন্টে বোঝাবে। আরও এক দিদিভাই বলেছিল আমাকে আনসাবস্ক্রাইব করে দেবে। তা আমি কি বলেছি দিদিভাই যে আমাকে সাবস্ক্রাইব করো? আমাকে আনসাবস্ক্রাইব করে রাখো? আমি চাই যে তোমরা আমাকে দেখে ভালোবাসো। আর একটা কথা কি বলো তো দিদিভাইয়েরা, আমার যে বাচ্চা দুটো বড় হচ্ছে না, একদিনে বা 2-4 দিনে বড় হয়নি, আস্তে আস্তে বড় হচ্ছে। তাই আমিও চাই যে আমি ইউটিউব চ্যানেল খুলেছি একদিনে বড় হওয়ার জন্য নয়, আস্তে আস্তে বড় হব। তোমরা আমাকে দেখে ভালোবাসো, আমাকে একটু একটু করে ভালোবাসা দাও। আমি একবারে পুরো ভালোবাসা চাই না কারো, কারণ আমি আস্তে আস্তেই বড় হতে চাই, একবারে নয়। কথা বলতে বলতেই আমার এখানে শামুকের সবজিটা অনেকটাই অর্ধেকটাই হয়ে গেছে। তো আমি এখানে শামুকের সবজিটা রান্না করতেছি বেগুন, আলু, সিম আর গাজর দিয়ে। শামুকের সবজি অনেকটা মাংসর মতোই মশলা দিয়ে রান্না করতে হয়। তো আমি আজকে অন্য রকম করে সবজিটা রান্না করলাম। আগে মশলাটাকে ভেজে নিলাম, তারপরে সবজিটা রান্না করতেছি। এইদিকে বেগুন আলু অনেকটাই অর্ধেক হয়ে যাওয়ার পরে আমি শামুকটা দিয়ে দিলাম। সবারই কিন্তু আলাদা আলাদা রকমের রান্না, তো আমি আজকে এইভাবেই রান্না করলাম, মানে শামুকের সবজিটা। এই যে আমার সবজিটা কষানো কমপ্লিট, তেলটা ছেড়ে দিয়েছি। আর দেখুন একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। এখন আমি জল ঢেলে দেবো ঝোলের জন্য। আমি বেশি একটা ঝোলও করবো না আর বেশি একদম মাখা মাখাও করবো না, কারণ আমি মাছ ভাজা আর এই যে শামুকের সবজি দিয়ে ভাত, এই জন্য আমি বেশি ঝোলও করবো না আর বেশি একদম মাখা মাখাও করবো না। এই যে এখন জলটা ঢেলে দেবো। এই যে ঝোলটা আমার ফুটে এসেছে। আমি গরম মশলা দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এই যে গরম মশলাটা দিয়ে দিলাম। আমি এরকম একটু ঝোলে নামাবো, একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবারও একটু গাঢ় হবে, কারণ আজকে আমি অন্য কোনো সবজি করিনি, শুধু শামুকের সবজি করলাম আর মাছ ভাজা। এখন ধনে পাতা দেব, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আমার এই শামুকের সবজি রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর আমার পাশে থাকবে, এভাবেই সাপোর্ট করবে। এই যে দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে। আমি এখানে ধুয়ে টুয়ে এখানে রাখলাম, আর ঘরটাকে এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব, তার জন্য ওখানে রাখলাম, এখন ঢেকে রাখি। এই যে আমাদের অতিথি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, যাচ্ছে, একটু এগিয়ে দিয়ে আসি। বাচ্চারা কেউ আসেনি, আমি একাই এসেছি এগিয়ে দিতে, একটু গাড়িতে তুলে দিই। 2-3 দিন আসার পরে বাড়িতে থাকার পরে যদি যেদিন যায় না সেদিন ততটা ভালো লাগে না, যেদিন আসে সেদিন আবারও মন খুশি আর কি হয়, এটা স্বাভাবিক। তো যাচ্ছি, একটু এগিয়ে দিয়ে আসি। গাড়িতে তুলে দেওয়ার পর থেকে আমি আর সেরকম ভিডিও করিনি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকের সুন্দর একটি ভিডিওতে।